কি করলে এবং কোন কোন কারণে তোমার ইউটিউব চ্যানেলটা 2023 সালে মনিটাইজেশন হবে না। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে কিন্তু পরপর আসতেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবাই কিন্তু ইউটিউবে আসে কিছু পয়সা আর্নিং করার জন্য, কিছু পয়সা উপার্জন করার জন্য। কিন্তু সেই উপার্জন করতে গিয়ে যদি কিছু ভুল তোমরা তোমার চ্যানেলে করে ফেলো, তবে কিন্তু তোমার চ্যানেলটা তুমি মনিটাইজেশন করতে পারবে না। তো মনিটাইজেশন যখন তুমি না করতে পারবে, তখন কিন্তু তুমি খুব হতাশ হয়ে পড়বে এবং তোমার মনটা খুব ভেঙে যাবে। কারণ আমি এতদিন ধরে ইউটিউবে খাটলাম, তোমার মাথায় তখন একটাই চিন্তা আসবে যে আমি ইউটিউবে এতদিন ধরে খাটলাম, তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না, আমি সেখান থেকে ইনকাম করতে পারবো না। তাই এখন তোমাদেরকে বলবো কি কি কারণে তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না, কি করলে তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না, কোন কোন ভুল করলে তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে না। তোমার মাত্র কয়েকটি ভুলের কারণে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো কি কি কারণে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না? তো প্রথমত, তোমার যদি একটা ড্যান্সিং চ্যানেল থাকে, সেখানে তুমি ডান্স করছো, সেই সমস্ত ভিডিও ক্লিপ তুমি নিচ্ছ এবং কি করছো তার সঙ্গে অন্য কোনো ভিডিওর বা অন্য কোনো মিউজিক তুমি তার মধ্যে অ্যাড করছো, তার মধ্যে অ্যাড করে সেই ভিডিওটা তুমি কিন্তু ইউটিউবে পোস্ট করছো। তো এই রকম যদি তোমাদের চ্যানেলে তোমরা করে থাকো, তাহলে কিন্তু এই সমস্ত চ্যানেল কিন্তু ভবিষ্যতে গিয়ে বা পরবর্তীকালে, এবং 2023 সাল আসছে সামনে গিয়ে, কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে। তো এই সমস্ত হতে তোমরা সাবধান থেকো। এবং 2 নম্বর হলো মিউজিক চ্যানেল বা রিমিক্স চ্যানেল। তো মিউজিক চ্যানেল আর রিমিক্স চ্যানেলের সম্বন্ধে বলি, তো তুমি যে কোনো একটা মিউজিক নিলে, মিউজিক নেওয়ার পরে সেটাকে কিছু মিক্স করে বা সেটাকে ডিজে তৈরি করে এবং সেই সমস্ত দেওয়ার পরে তুমি সেই মিউজিকটা আবার নতুন করে ইউটিউবে আপলোড করলে, তো আপলোড করার পরে কিন্তু এই ধরনের চ্যানেল কিন্তু সামনে বা পরবর্তীকালে কিন্তু মনিটাইজেশন পাবে না। এবং 3 নম্বর আসি, এবং 3 নম্বর হলো গেমিং চ্যানেল। তো গেমিং চ্যানেল যাদের আছে তারা কি করে, তাদের ফেসটা শো করে না, তাদের ভয়েসটাও দেখায় না। তারা ফেস না দেখিয়ে, ভয়েস না দেখিয়ে জাস্ট স্ক্রিন রেকর্ড করে। স্ক্রিন রেকর্ড সিম্পলি করে, যখন গেম খেলে তখন স্ক্রিন রেকর্ড করলো, করার পরে সেই স্ক্রিন রেকর্ডটা কোনো একটা মিউজিক লাগিয়ে বা কিছু একটা লাগিয়ে সেটাকে কিন্তু ইউটিউবে পোস্ট করলো। তো এই ধরনের চ্যানেল যাদের ভাই, তারাও কিন্তু মনিটাইজেশন পাবে না। তো 4th নম্বর হলো ইমেজ চ্যানেল বা স্লাইডিং শো, যেগুলো চ্যানেল আছে। সাপোজ গুগল থেকে বা কোনো কোনো একটা সাইট থেকে তারা ফটো ডাউনলোড করে, সেটাকে এডিটিং করে একটা মিউজিক লাগিয়ে সেটাকে স্লাইডিং করে, মানে পরপর পরপর ফটো আসবে সেই রকম স্লাইডিং করে কিন্তু কিছু ক্রিয়েটার আছে যারা কিন্তু ভিডিও তৈরি করে। তো সেই সমস্ত ভিডিও কিন্তু তারা ইউটিউবে পোস্ট করে। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও যদি তুমি ইউটিউবে পোস্ট করো, তবেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার চান্স খুবই কম। এবার 5 নম্বরে আসি, মিক্স কন্টেন্ট চ্যানেল। যাদের চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট, ধরো সাপোজ একদিন তুমি একটা ব্লগ ভিডিও দিচ্ছ, একদিন একটা টেক ভিডিও দিচ্ছ, তো একদিন একটা কুকিং ভিডিও দিচ্ছ। তো বিভিন্ন রকম মিক্স কন্টেন্ট তোমার চ্যানেলের ভিডিওর মধ্যে রয়েছে। তো এই রকম যদি মিক্স কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে পোস্ট করতে থাকো বা ভিডিও আপলোড করতে থাকো, তবেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। এবার 6 নম্বর আসি, রি আপলোডেড ভিডিও। তো রি আপলোডেড ভিডিওটা কি? রি আপলোডেড ভিডিওটা মানে ধরো সাপোজ আমি এই ভিডিওটা শ্যুট করছি এখন, তো আমার 3টে ইউটিউব চ্যানেল আছে। ধরো যেই চ্যানেলে আমি পোস্ট করবো টেকনিক্যাল শুভঙ্কর, তো এই চ্যানেলে একটা পোস্ট করলাম এই ভিডিওটা, সেম ভিডিওটা। আর একটা নেক্সট চ্যানেলে, ধরো আমার যেটা ব্লগ চ্যানেল আছে চক্রবর্তী বাবু ব্লগস, তো এই ভিডিওটা ঠিক ওই চ্যানেলেও আবার ছাড়লাম, আবার পোস্ট করলাম। তো সাপোজ আমি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করলাম বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করলাম, সেটা যদি আমি ইউটিউবে ছাড়ি, তো তবেই কিন্তু এটা রি আপলোডেড ভিডিও হয়ে যাবে। কারণ এই ভিডিওটা, সেম ভিডিওটা তো অন্য কোনো একটা প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে। তো সেই ভিডিওটা আমি যদি আবার ডাউনলোড করে নিয়ে এসে ইউটিউবে ছাড়ি, তাহলেও কিন্তু সেটা রি আপলোডেড ভিডিও হয়ে যাবে। তো এই ধরনের রি আপলোডেড চ্যানেল যাদের আছে, তাদেরও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না। 7 নম্বরে আসি, মিসলেটিং মেটাডেটা। এটা কি? মিসলেটিং মেটাডেটাটা কি? মিসলেটিং মেটাডেটাটা হলো যে তোমার চ্যানেলের ধরো থাম্বনেল একরকমভাবে লেখা, তোমার চ্যানেলের টাইটেল একরকমভাবে লেখা, তোমার চ্যানেলের ট্যাগ আর এক রকমভাবে লেখা। তো এটা যদি ইউটিউব জানতে পারে যে তোমার চ্যানেলে মিসলেটিং মেটাডেটা রয়েছে, তবেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। মনিটাইজেশন হওয়ার খুবই কম চান্স। তো পরবর্তীকালে 2023 সাল,
সালে কিন্তু এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। তো তোমরা এখন থেকে একটু সতর্ক হয়ে যাও। তো তোমরা এই রকমভাবে ভিডিও আপলোড করো যাতে করে কিনা তোমার চ্যানেল মনিটাইজেশন হয়। তো তুমি ইউটিউবে এত কষ্ট করে এত খাটনি করে একটা ভিডিও তৈরি করছো, তোমার যখন ইউটিউবে সব রকম ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, 4 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমার মনিটাইজেশনটা যদি রিজেক্ট করে দেয়, তখন কিন্তু তোমার খুবই খারাপ লাগবে। তো তোমার জায়গায় যদি আমি হয়, আমারও খারাপ লাগবে যে এতদিন ধরে ইউটিউবে খাটলাম, এতদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করলাম, এত কষ্ট করে এত কিছু করে। যারা একমাত্র ভিডিও তৈরি করে তারাই কিন্তু একমাত্র জানে যে ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে ঠিক কতটা কষ্ট হয়। তো তোমরাও খুবই সতর্ক হয়ে যাও তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট না করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে পরপর আসতেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।